আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। তো বেনিকাল উঠটি দেখি যে বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো মগো দেশে তো মলে ঘূর্ণিঝড়ের যে সংকেত দেওয়া হয়েছে। তো এই কয়দিন তো জম্মের রৌদ আলহে ঠাড়া পড়া গরম, তাই যে বেনিকাল উঠটি দেখি যে ঝড় বৃষ্টি শুরু। তো বেন্ডাই শুরু হয়েছে ঝড় বৃষ্টি দিয়ে। তো যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থার বেল বাটনটা চাপে যাইবেন একটু, আর দেখার শুরুতে এটা লাইক দেবেন, আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন যে আপনাকে ভিডিওটা কেমন লাগছে। তো এই অবস্থায় আমি যে মানে দমকা দমকা বাতাস আয়, আর দেখা যায় যে বৃষ্টি পরে আবার থামে, পরে আবার থামে। বড় মাইয়ে হে প্রাইভেটে যাইবে যাইতে আর নাই বৃষ্টির লইয়া। আর মুই তো বেন্নেকালুটি ডিম ভিজে খাইয়ে লইছি। এই যে পান্তা ভাত কতটি রয়েছে, আপনাকে ভাইয়া লাগিয়ে যে ডিম ভিজনে থুয়ে দিছে ওটা খাইবে আনি। তারপরে ভাত খামো, কারণ ভাত খাওয়ার যে তরকারি রয়েছে এই তরকারি দিয়ে ডিম ডুম বাইর যাইবার দেখা যায় ভাত খাই হেলামো। তো মুই এবার আগে কতটি কাপড় চোপড় ধুইছি, মানে ধুমো। এই যে 2 বালতির মধ্যে কাপড় চোপড় ভিজেই থুইছি, যে ধুই এলাম অনেক, কিন্তু বাইরের অবস্থা তো ভালো না। এতগুলো কাপড় চোপড় ভিজে নেওয়াও ভুল হয়েছে, কারণ ধুয়ে হুগো দিলে কয়দিন ভরে হুগোইবে আল্লাহ জানে। তারপরে তো বেনিকালের খাওন তো শেষ। তো মাইয়ে পেলাম যে ঘরটা ঝাড় দিয়ে হেলাও, এদিকে বাইরের অবস্থা তো ভালো না। এই যে বৃষ্টি জম্মের, এই যে বৃষ্টি তো থামে না। দেখা যায় যে নাহল গ্যাসগুলো কীরকম বাতাসে দেখা যায় লড়ে, কারণ সব দিকেই মনে হয় আজকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আল্লাহ ভালো জানে। তো মুই তো এই মুহূর্তে কাপড়গুলো ভিজেইও ভুল করছি। আপনাকে ভাইয়ে তো কাপড়গুলো ধুইতে লাগছেন দিমু অনেক কমে, কারণ মোর বারান্দা তো বড় না যে বারান্দায় দেখা যায় দিমু, কিন্তু বারান্দা তো ছোট, আর কাপড় চোপড় তো বিছানার চাদর মাদর, কারণ কমে দিমন কাপড়গুলো মানে ভিজেই ভুল করছি। তো দেখি আন ওই যে উপরে যামু, মানে মোর এই যে বিল্ডিংয়ের উপর তলায় কাজ হয় সেইনে যামো, যাই দেখমো যে ওইনে যদি ফাঁকা থাকে জায়গা সেইন রশিটা নেই বলে ওই মানে চাদর ওইনি দিয়ামো। আগে দেখি মিস্ত্রিরে কাজ করে কিনে, যদি মিস্ত্রির আসবো কাজ কাম না হরে ওখানে হলে দেখা চাদর ওইনি দিয়ামো। আরে সামনের অবস্থা তাই উপরে যাইছিলাম, কিন্তু উপরে এই যে মিস্ত্রিরে কাম হরে, আর ওই যে পানি টেনি দিয়ে একবারে ভেজা। তো দেখা যায় মিস্ত্রির কাম হরে ওখানে আবার ওই যে চাদর দিয়ে থুইম, আবার কেটে লই যাবে কারে ধরমু, কারো তো কিছু কইতেও পারবো না। তাইলে কেন উপরে আর দেখতে পারবো না, এখন যে বারেন দিয়ে দেওয়া লাগবে এনে। আগে কাপড় চোপড় দিমু, কাপড় চোপড় যদি একটু পানি ঝরে মানে পানিটা একটু টানে সেই পর আবার সেইগুলো, কারণ ঘরের মধ্যে যে রশি টানামো হেও নাই জায়গা, এই জালনা আর এ পাশে কোনো টানে কোনো জায়গা নেই। দুইটা জালনা থাকতে তো আড়াআড়ি দিয়ে দেওয়ান যাইতে। আর এই যে রশি আছে, রশির মধ্যে দিলে তো যে পরিমাণ বৃষ্টি, আপনার ভাইয়ের কাপড় চোপড় হেও ভিজেইছে, 2টা বিছনা চাদর হেও রয়েছে। কারণ দেখি কী হরমু যাওয়া কপালে। এই কাপড় তো দেখা যায় ধুইছে যা পারছি, এই যে দেখা যায় ডবল ডবল হয়ে দিছি। আর চাদর তো দিতেই পারি নাই, কারণ বাইরে তো বৃষ্টি। কাপড় ধুয়ে তো আপনাকে ভাইয়ে হে দেখা যায় ক্লান্ত হয়ে গেছে। এই যে 2টা চাদর ধুইছে, তো চাদর এখন আর দেখতে পারবো না, কারণ জায়গা নাই। এই চাদর হয়তো বিয়াল ছাড়া দেখতে মধ্যে তো হুগা, এরপর আর যে পরিমাণ বৃষ্টি এত তো আইজ হুগইবে কিনা জানি না। আপনাকে ভাইয়ে কয় যে আজ যে পরিমাণ কাপড় মোড়ে দিয়ে ধোয়াইছো জামাইরে মনে হয় মারি হেলাবা, কারণ হ্যাঁ কতগুলো কাপড়, ওই যে কাপড় চোপড় একসাথে সব ধুইছে। তো এদিকে বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি বন্যে বৃষ্টি চলে, এখন তো ঠান্ডা ঠান্ডা খিচুড়ি না খেলতে রইবে না। তো মুই খিচুড়ির চাউলটাই যে বাতার চাউল দিয়ে রান্নু খিচুড়ি, কারণ এই চাউলটাই দেখা যাচ্ছে এখন। আর এই যে 2 পদের ডাইল এই যে ভিজেই রাখছি, 2 পদের ডাইল দিয়ে রান্নু খিচুড়ি। আজ গরুর গোস্তরা ভিজেই থুইছি। তো মুই এনে যে পেঁয়াজ টেয়াজ কাঁচামরিচ সব কিছু কাটি কুটে গেলাম, মশলা টসলা বাটি বুটি সব রেডি দিয়ে রাইস কুকারে খিচুড়িটা বড়াই দিব মনে, আর গোস্তটা রান্নু। তাই খাওয়ানো হয়েছে খিচুড়ি আর মাংস। তুমি এনে কোটা কাটা শেষ করি আগে, আর এনে জালনা দিয়ে থুইছি, কারণ এই যে বাতাস আইয়ে একবারে যে চুলা নিবে যায় হেলিগে জালনা দিয়ে থোয়া লাগে, কারণ জম্মের বাতাস। দেখেন ওই যে বাইরে কি পরিমাণ বাতাস, কারণ দমকা দমকা একটা বাতাস আয়। আর বৃষ্টিও দেখা যায় এরকম থামিয়ে থামিয়ে হয়, মানে একবারে এক নাগাল না, এই যে থামে আবার হয়। তা সারা দেশেই মনে হয় আজকে বৃষ্টি হয়। আপনাকে কাগো কাগো এলাকায় হয়, আপনারা কিন্তু কমেন্ট করে জানাইয়েন। তো মোর ওই যে কাটাকাটি শেষ, ওই যে আলু কাটছি, গোস্তের মধ্যে আলু দিমু। আর এনে যে গরুর গোস্তটা একবার মাইকে চুকে বয় দিছি, পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ ধনিয়া মরিচ টরিচ যা কিছু আছে মশলা সবই কিন্তু দিয়ে দিছি। সবার শেষে তেজপাতাটাও ধুয়ে দিয়ে দিছি। আর পানি বেশি দিনে অল্প পানি দিয়ে যে মানে গোস্ত থেকে যে পানিটা বেরিয়ে ওইটা দিয়ে কষামু। আর এখানে যে খিচুড়িটা বয় দিছি, খিচুড়িটা রাইস কুকারে হইতে থাক। তার আজকে ওই যে গোস্তের মধ্যে আস্তা রসুন দেবো।
আস্তে রসুন মোর বড় মাইয়ে পছন্দ করে, আপনাকে ভাইয়াও পছন্দ করে। এই যে রসুনগুলো ছোটো ছোটো আছে, সুন্দর দেখা যায়, তাড়াতাড়ি হিজে যাইবে এনে। তো বড় আস্তে আস্তে রসুন দিয়ে দিমু। তো চুলা ওইটা আস্তে আস্তে হইতে থাক। আর এই ফাঁকে মুই আবার দেখা যায় বাথরুম দুটো ধুমু, বাথরুম দুটো ধুইটি একাল গোসল করে একবার বাইরে মো। এদিকে বৃষ্টি কিন্তু এই যে বর্তে লাগছে, বৃষ্টি আর থামাথামি নাই, একটু থামলো আবার দেখা যায় নামে, আর খালি দেখা যায় বাতাস। আর এখানে মোর এই যে খিচুড়ি হয়ে গেছে, এখানে যে খাওয়ার লাগিয়ে যে রেডি, আমি দিয়ে দিমু খাওয়ার লাগিয়ে দুপুরের। আর এনে যে গরুর গোস্তটা রান্না শেষ। যদি একটু আলু বেশি দেখা যায়, কারণ মুই আলুটা একটু বেশি দিছি, কারণ মোর মাইয়েরা এরা আলু খায়, কারণ গোস্তের মধ্যে আলু দেওয়াই লাগবে। আপনাকে ভাইয়েরও আলু পছন্দ গোস্তের মধ্যে। তাই তো আজকে দুপুরে এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে খিচুড়ি আর গোস্ত সবারই তো দেখা যায় কম বেশি ভালো লাগে, কিন্তু তো মুই খাওয়ানটা দিয়ে দিমু খাওয়ার লাগিয়ে। আর এখন আপনাকে ভাইয়াও হয়ে আজগো বাসায় আছে, এখন বৃষ্টির মধ্যে আইজার হে নামে নাই। তো কই সবাই আও, খাওয়ান রেডি, ঠান্ডা ঠান্ডা খিচুড়ি আর মাংস। আচারের কথা দেখা যায় ভুললেই গেছি, কারণ খিচুড়ির লাগে আচারের স্বাদ আবার আলাদা। কেমন হয়েছে? কি দিমু? রসুনটা নরম নরম হয়েছে না? এসে দুপুরে খাওন, খিচুড়ি গোস্ত লাগে আছে, জলপাইয়ের আচার আছে, কি লেমু লেমন একটু খাই দিয়ে না, একটু আচার। আচার দিতে অনেক মজা। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা দিনে আজকে ভিডিওটা এই পর্যন্তই।